তো বন্ধুরা, জিও হটস্টারে একটা খুব সুন্দর মুভি আছে। মুভিটার নাম হলো সর্বম মায়া। তো কালকে রাতে আমি মুভিটা দেখছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমাদের রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভিটা দেখতে চাও, জিও হটস্টার যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 27 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা হরর ফ্যান্টাসি ফিল্ম। মুভির কাস্টের কথা যদি বলি, মুভিতে কাস্ট আছে নিবিন পলি, তারপর রিয়া শিবু, তারপর প্রীতি মুকুন্দন, আর মুভির ডিরেক্টর হলো অখিল সত্য। তো এই মুভির গল্পটার কথা যদি বলি আমি, মুভিতে গল্প দেখানো হয়েছে ইন্দু নামের একটা ছেলে, সে বামুন পরিবার থেকে আসা ছেলে। তো সে অল্প নাস্তিক টাইপের। তার বাবা একটা বামুন, তার বাবা ভাবে যে আমার ছেলেও বামুন হবো। কিন্তু তার ছেলে মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখে, সে ভাবে যে আমি মুম্বাইতে যাবো, মিউজিশিয়ান হবো। তো একদিন সে তার বাবার কাছে টাকা চায়, টাকা নাই তার কাছে। তো তার বাবা না করে দেয়। তারপর সে তার বন্ধু কাছে যায়। তার বন্ধু কিন্তু একটা বামুন। তো তাকে বলে যে তুই আমাকে টাকা দে 200, তোকে আমি পরে দিয়ে দেবো। তার বন্ধুর কাছে টাকা থাকে না। তার বন্ধু বলে যে অমুক জায়গাতে একটা পূজা আছে, সেখানে ভূত খাদান লাগে, তুই সেখানে যা পূজাটা করে আয়, তুই তো ব্রাহ্মণ পরিবার থেকে আসা, তুই সব কিছুই জানোস। তো সেখানে যায় পূজা করতে, পূজা করে ভূতটা খেদায় থেকে আসে। তো খেদায় থেকে সে বাড়িতে চলে আসে। তো বাড়িতে চলে আসে, যেদিনকে রাতে যে ঘুমায়, ঘুমানোর টাইমে সে ভূতটাকে দেখতে পায়। সে মেয়ে ভূতটা তার সাথে চলে আসে। তো তাদের সাথে প্রথমে অল্প ভয় টয় খায়। তারপর তাদের ভিতরে একটা বন্ধুত্ব হয়। ছেলেটা যে মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখে, সে ভুট্টা কিন্তু তাকে খুব সহায় করে, সে মিউজিশিয়ান হয়। তো তারপর তাদের ভিতরে একটা বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হওয়ার পরে তাদের ভিতরে একটা ধীরে ধীরে প্রেম হয়ে যায় ভূতের সাথে। তো ভূতটা খুব সুন্দর মেয়ে, ইয়ং মেয়ে, মারা যায়। তারপরে সেই ভূত হয়ে যায়। তাদের যে ব্যাক স্টোরিটা বা ফ্ল্যাশ ব্যাকটা কিন্তু বঢ়িয়াভাবে দেখা দিচ্ছে লাস্টে ক্লাইম্যাক্সে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি তোমাদেরকে, আমার কাছে এই মুভিটা অসাধারণ লাগছে ভাই। সুপার মুভি ভাই, পয়সা বসুল মুভি ভাই, মানতে লাগবো ভাই। কি মুভি দেখলাম ভাই, অসাধারণ। এটা একটা মালয়ালম ফিল্ম। মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে একটার পর একটা অসাধারণ মুভি আসতেছে ভাই, মানতে লাগবে ভাই। এই মুভিটার ভিতরে আমার একটা বস্তুই খারাপ লাগছে, সেটা হলো মুভিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে গা। মুভিটার রান টাইম হলো 2 ঘন্টা 27 মিনিট, খেলা খেলি না কিন্তু। 2 ঘন্টা 27 মিনিটের মুভি দেখা কিন্তু আমার কাছে বহুত ছোট হয়ে গেছে। কারণ মুভিটা আমার কাছে এত ভালো লাগছিল, মুভিটার ভিতরে ঢুকে গেছিলাম আমি, এত সুন্দর মুভি ভাই, অসাধারণ মুভি ভাই। মুভিটা যদি আরো বড় হতো আরো বেশি ভালো লাগতো ভাই। মুভির ক্লাইম্যাক্সটা অসাধারণ দেখাইছে, একদম মানে ডেঞ্জার দেখা দিচ্ছে। মেয়েরা যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, সেই সিনটা দেখে আমার খুবই খারাপ লাগছে। এই মুভিতে যে হিরো আছে, তোমার হলো নিবিন, নিবিন খুব ভালো অ্যাক্টিং করছে। এর আগে অনেক মুভি দেখছি তার। তো এই মুভিতে খুব সুন্দর অ্যাক্টিং করছে। এই মুভিটা কিন্তু ভালো সাকসেস পাইছে। 160 কোটি টাকা ইনকাম করছে এই মুভিটা, কম বাজেটের মুভি। কাহিনী ভালো, সে কারণে মুভি ব্লকবাস্টার হয়ে গেছে। মুভি হিরোটা যে আছে রিয়া, রিয়াও খুব সুন্দর অ্যাক্টিং করছে। আর একটা হিরোইন আছে, তারাও খুব অ্যাক্টিং ভালো করছে। বাকি সবাই অ্যাক্টিং ভালো করছে। মুভিতে কমেডি ভালো ছিল। মুভির ভিতরে অ্যাকশন নাই ওরকম, মানে একটা অ্যাকশন আছে ঠিকঠাক চলে যায়। তারপর মুভির ভিতরে বিজিএম সাউন্ড কিন্তু ভালো ছিল, মিউজিক গানগুলো ভালো, সিনেমাটোগ্রাফি ভালো ছিল, ডাইরেকশনগুলো ভালো ছিল। সব মিলে মুভিটা একটা মাস্টারপিস মুভি ভাই। মালয়ালম ইন্ডাস্ট্রিতে এই বছরের মধ্যে আমার সেরা মুভি হতে পারে এটা। অসাধারণ মুভি দেখলাম ভাই। মুভির হিন্দি ডাবিংগুলো কিন্তু খুবই ভালো করে দেওয়া হয়েছে, ভালোভাবে করা আছে। তোমরা যদি চাও মুভি ফ্যামিলির সাথে দেখো, এনজয় করো মুভিটা দেখে ফ্যামিলির সাথে। অসাধারণ একটা মুভি। মুভিটা তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। এরকম রিভিউ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।